গামিনী ভূতি কি পেয়ে বসেছে হেমিংয়ের কাঁধে? নইলে বিপিএল এর এলিমিনেটর কোয়ালিফায়ার ম্যাচে শুধু বোলাররাই কেন একতরফা সুবিধা পাবে? দিনের শুরুর ম্যাচেই বোঝা গেছে উইকেট কতটা কঠিন ছিল। রংপুর রাইডার্সের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপও থেমে যায় ১১১ রানে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও খাবি খেতে হয় সিলেট টাইটান্সকে। জয়ের পথ পাড়ি দিতে হয় দারুণ নাটকীয়তার ভেতর দিয়ে। শেষ বলে ক্রিস ওকসের কাভারের ওপর দিয়ে মারা ছক্কায় শেষ পর্যন্ত জয় তুলে নেয় সিলেট। ম্যাচ শেষে উইকেট নিয়ে ক্ষোভ ঝাড়েন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন লিটন দাসও। ক্রিকেটের জন্য আমার মনে হয় টি-20 ফরম্যাটটা আমি বলবো না যে একদম আইডিয়াল না, বাট কোয়ালিফায়ার ম্যাচ আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন ডু অর ডাই, আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন, তাহলে তো ক্রিকেটটা হলো না। আমার মনে হয় বেটার উইকেট বোথ টিমে আশা করছিল। ম্যাচ আমরা হারতাম, সমস্যা নেই, বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো। সন্ধ্যায় নামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়ার্স। এখানেও দেখা যায় একই চিত্র। ব্যাটসম্যানদের ভুগতে হয়, দাপট দেখায় বোলাররা। সাকলাইনের ১৫ বলে ৩২ রানের ক্যামিওতে রাজশাহীর স্কোরটা ভদ্রস্ত হলেও ১৩৩ রানের বেশি যায়নি। মনও ভরার কথা নয় দর্শকদের, কেননা টি-20 ক্রিকেটের বড় দাবি যে ৪ ছক্কার মহড়া। মিরপুরের উইকেটে রান বৃষ্টি ঝরাতে না পেরে চাকরি হারিয়েছিলেন লঙ্কান কিউরেটার গামিনী ডি সিলভা। অস্ট্রেলিয়া থেকে আসা বিসিবি টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান টনি হ্যামিং প্রথমবার বিপিএল পরীক্ষায় কি পাস নম্বরটা পেলেন? সিলেটে বিপিএলের অধিকাংশ ম্যাচ হওয়ায় বিশ্রাম পেয়েছিল হোম অফ ক্রিকেট। সেই সুযোগ কাজে লাগাতে আদৌ কি পেরেছেন হ্যামিং?